আপনি যদি অনর্গল ইংরেজিতে কথা বলতে চান সেক্ষেত্রে আপনাকে প্রতিনিয়ত দুইটা কাজ অবশ্যই করতে হবে। প্রথমত হচ্ছে আপনাকে ইংরেজি বলতে হবে, মুখে বলতে হবে। সেক্ষেত্রে আমার সাজেশন আছে একটাই, ট্রাই টু সে ইন ইংলিশ হোয়াট এভার ইউ সি, হোয়াট এভার ইউ থিঙ্ক, হোয়াট এভার ইউ ডু। অর্থাৎ আপনি যা ভাবেন, যা চিন্তা করেন, যা করেন, এগুলোই আপনি নিজে নিজে ইংরেজিতে বলার চেষ্টা করেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি ইংরেজি বলতে চান অনর্গল, তাহলে তো আপনাকে অবশ্যই অন্যের কথা শুনতে হবে। অর্থাৎ অন্য ইংলিশে কি বললো আপনাকে এটা শুনতে হবে, যেটাকে আমরা বলে থাকি লিসেনিং। সেক্ষেত্রে আপনাকে অনেকেই সাজেস্ট করবে যে আপনি হলিউড মুভি দেখেন। আমি এক্ষেত্রে আপনাকে বলবো না। আপনি যদি বিগিনার হয়ে থাকেন সেক্ষেত্রে আমি বলবো না, কারণ আপনি যদি একজন বিগিনার হয়ে থাকেন, আপনি প্রথমত যদি হলিউড ছবিগুলো দেখেন, হলিউড মুভিগুলো দেখলে আপনি কিছুই বুঝবেন না, মাথা মুন্ডু কিচ্ছুই বুঝবেন না। সেই জন্য ফার্স্ট অফ অল অ্যাজ এ বিগিনার আমি আপনাকে সাজেস্ট করব 4টা সাউথ ইন্ডিয়ান ইংলিশ ডাবিং মুভি। নাম্বার 1, দ্য গ্রেট ফাদার। নাম্বার 2, দ্য ফ্লাইং লাইফ। নাম্বার 3, ব্লাইন্ড লাভ। নাম্বার 4, উইন্ডো সিট। এই মুভিগুলো মূলত ডাবিং করা হয়েছে সাউথ ইন্ডিয়ান মুভি। এগুলো ডাবিং করা হয়েছে মূলত ফর লার্নিং ইংলিশ। ঠিক আছে, ইংরেজি শেখার জন্য মূলত ডাবিং করা হয়েছে। সুতরাং ওইভাবেই ভাষাগুলো ব্যবহার করা আছে এবং স্লোলি সুন্দর মতনভাবে বুঝিয়ে দেওয়া আছে। আমি বিশ্বাস করি, আই স্ট্রংলি বিলিভ দ্যাট আপনি যদি এই ছবি 4টা যদি দেখেন, দেখার পর আপনার কাছে এই ছবিগুলো মনে হবে যে না বাংলায় বলতে আছে। সুতরাং ফার্স্ট অফ অল আপনার এই ছবিগুলো দেখে আস্তে আস্তে ইংরেজি শোনার একটা অভ্যাস করতে হবে। হ্যাঁ, তাহলে আপনি দেখবেন কিছু কিছু বুঝতে আছেন। যখন আপনি বুঝে যাবেন তখন আমি বলবো, তখন আপনি হলিউড মুভিগুলো দেখবেন। তারপরে আপনি দেখতে পারেন বিবিসি নিউজ দেখতে পারেন ডেইলি, আল জাজিরা নিউজ দেখতে পারেন, এবিসি নিউজ দেখতে পারেন, ফক্স নিউজ দেখতে পারেন। হ্যাঁ, এগুলো তারপরে আপনি দেখতে পারেন। সুতরাং ফার্স্ট অফ অল অ্যাজ এ বিগিনার হিসেবে আমি সাজেস্ট করবো আপনাকে এই 4টা মুভি আপনি দেখতে থাকুন, আজই দেখা শুরু করেন। ঠিক আছে, আপনি অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবেন। আপনার যদি লিসেনিংয়ের সমস্যা থেকে থাকে এই ছবি 4টা দেখুন, আপনার লিসেনিং সমস্যা দেখবেন অনেকটা দূর হবে। অনেকটা বলতে আংশিক দূর হবে। তারপর আপনি আপনার নেটিভ স্পিকারদের কথা শুনতে হবে, তাই না? আমাদের মূলত লিসেনিং উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা নেটিভ স্পিকারের কথাগুলো আমরা বুঝি, কারণ আমরা তো বুঝি না, আমরা শুনে অভ্যস্ত না। আর যখন আপনি শুনতে শুনতে অভ্যস্ত তখন আপনি কিন্তু পারবেন। প্রথমত কিন্তু আমি কিছুই বুঝতাম না, কিন্তু আমি শুনতে থাকতাম। ঠিক আছে, এখন কিন্তু বুঝি। সো আপনিও পারবেন, আপনি যদি চেষ্টা করেন, আপনার চেষ্টা চালিয়ে যান, এই সাউথ ইন্ডিয়ান ইংলিশ মুভিগুলো দেখতে থাকুন। I strongly believe that you can speak English fluently. All the best.